26,000 চাকরি বাতিল। এর রিপারকেশন কী হবে? এর পরিণতি কী হবে? আশঙ্কা, শুধুই আশঙ্কা ছাড়া আর কিছুই না। হে গাইজ, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু খুবই একটা বর্তমান দিনে সেন্সিটিভ টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে 26,000 চাকরি বাতিল। এখানে যে শিক্ষকদের 26,000 চাকরি বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, এবং এক্সামিনেশান হবে 3 মাস বাদে, এবং সেখানে কিন্তু খুব ভালো করে নাকি নিয়োগ প্রক্রিয়া হবে, যার ওপর যতক্ষণ না হচ্ছে কোনো আস্থা রাখা সম্ভব নয়। এবার এই যে 26,000 চাকরি বাতিল হলো, এর এগেনস্টে হলোটা কি? যত সময় যাচ্ছে মানুষের না যে কোনো সরকারের ওপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। যে কোনো সরকার মানে যে এখন যে বর্তমানকালে আমি রুলিং পার্টির কথা বলছি সেটা কিন্তু না। যে কোনো সরকার মানে যে কোনো সরকার, মানে মানুষজন এই ব্যাপারটা বুঝে যাচ্ছে, মানুষজনের ওপর, প্রশাসনের ওপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে যে যেই আসুক সেই কিন্তু আমাকে শেষ করে দেবে। এই যে জিনিসটা হওয়া কিন্তু একটা সুস্থ সমাজের পক্ষে কখনোই ঠিক না। তাই এইটা কিন্তু একটা বিরাট বড় অ্যালার্মিং সিচুয়েশন। নিজেকে প্রশ্ন করুন, নিজে কী করছেন, ঠিক আছে? নিজে কোন দিকে যাবেন সেটার প্রশ্ন করুন। আপনি কিসে সন্তুষ্ট তাতে প্রশ্ন করুন। আজকে এই ভিডিওটা বানানোর আমার মূল মোটিভ হচ্ছে এই যে ঘটনাটা ঘটলো এর এগেনস্টে কী হলো। প্রথম, বেশ একটা হিউজ অ্যামাউন্ট অফ ব্যক্তির এবং পরিবারের মাথায় কিন্তু অন্ধকার মেঘ ঘনিয়ে এলো। সেটা আর্থিক দিক দিয়ে হোক, সেটা শারীরিক দিক দিয়ে হোক, সেটা সাংসারিক দিক দিয়ে হোক, এবং মানসিক দিক দিয়ে, সব দিক দিয়ে মানে 4 ডাইমেনশনাল লস কিন্তু আমরা এটা দেখতে পেলাম। দ্বিতীয় যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে যে এখানে যে পরিমাণ মানুষজন এতদিন ধরে লড়ছিলেন, তাঁরা কোথাও না কোথাও গিয়ে স্যাটিসফাইড হয়েও কিন্তু হতে পারলেন না, কারণ এখানে কিন্তু যোগ্যদেরও চাকরি চলে গেছে এবং যোগ্যদের কোনোভাবে ফিল্টার করা সম্ভব হয়নি, ঠিক আছে? এবার এতে করে ব্যাপারটা কি হলো, যে যতজনের চাকরি গেছে, যোগ্য হোক বা অযোগ্য, সবাই কিন্তু অযোগ্য বলেই গণিত হবে, সে যতই যোগ্য হোক। এই যে 753 জন যারা যোগ্য প্রার্থী ছিলেন, তারা যে সত্যিকারের যোগ্যতার প্রমাণটা কি? সবথেকে বড় সমস্যা কিন্তু সেখানেই। সবাই জনগণ তাদেরকে কিন্তু অযোগ্য বলেই মনে করবে, এবং এরপর তাদের যে পেট চালানোর উপায়টা কি? টিউশন পড়ানো। টিউশন একটা হিউজ চাঙ্ক অফ শিক্ষক শিক্ষিকা কিন্তু পড়ান, এবং অন্যদিকে এই যে টিউশন পড়ানোর যে ব্যাপারটা সেটা কিন্তু অতটা ইজিও নয়। যারা এমনি স্কুলে পড়াতেন তাদের ক্ষেত্রে টিউশন পড়ানোটা এখন কিন্তু এক প্রকার মানে বন্ধ হয়ে গেছে, এবং টিউশন পড়ানোর যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা আলাদা। সেটা একটা আলাদা ইন্ডাস্ট্রি। সেখানে অনেক মানুষ কিন্তু অলরেডি নিজেদের শিকড়কে শক্ত করে রেখে দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে কি এই যে নতুন যে 26,000 শিক্ষক শিক্ষিকা এলেন, তারা কি করতে পারবেন আবার সেইভাবে কাজ? আই ডোন্ট থিঙ্ক সো। অনেকের মনে হতে পারে বিজনেস আইডিয়া খুবই একটা ভালো ব্যাপার, সেটা নিয়ে চর্চা করা যেতেই পারে, ঠিক আছে? এবং সবাই খিল্লি ওড়াচ্ছেন চায়ের দোকান, চপের দোকান ইত্যাদি বলে, কিন্তু না, বিজনেস কিন্তু খুবই একটা ভালো অপশান আমার কাছে মনে হয় সেটা হতে পারে। বিজনেস আইডিয়া নিয়ে আমার মনে হয়, আমার কমেন্ট সেকশন খোলা আছে, আপনাদের যদি মনে হয় যে বিজনেস করে কোনো লাভ হবে এই সমস্ত মানুষজনের, 26,000 মানুষজনের, তাহলে আমার মনে হয় সেটা কিন্তু করা উচিত। কমেন্ট সেকশনে আপনারা ডিসকাস করুন কী বিজনেস আইডিয়া নতুন হতে পারে, নিজেদের আইডিয়া শেয়ার করুন, যাতে তারা কিন্তু কাজটা করতে পারেন। কারণ সবথেকে বড় লসটা হচ্ছে যে তাদের যে মাইনের টাকা, তাদের কিন্তু উইথ 12% সুদ ফেরত দিতে হবে। এবং সবথেকে বড় ইস্যু যেটা, বেশিরভাগ মানুষই সরকারি চাকরি যখন পায় তখন কিন্তু ব্যাংক থেকে একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা লোন নিয়ে নেয়, ঠিক আছে? মার্কেট থেকে লোন নিয়ে নেয়, এবং তাদেরকে সবাই খুশি দিয়েও দেয়, কারণ তাদের যে এক্স অ্যামাউন্ট অফ যে স্যালারিটা সেটা দেখে। কিন্তু এখন যখন সেটা নেই তখন তো খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার, তাই না? সমস্ত ব্যাংক চড়াও হবে, কর্তৃপক্ষ চড়াও হবে, মার্কেট থেকে যদি লোন নেওয়া থাকে তারা চড়াও হবে। তো সেই যে জিনিসটা একটা খুবই হরিফাইং কিন্তু ব্যাপার, ঠিক আছে? এবং মানুষজনের যেরকম যখন কারো খারাপ সময় তখন কিন্তু বারংবার তাকে হ্যামার করতে কিন্তু খুব ভালোবাসে। তো সেই যে জিনিসটা আই থিঙ্ক হতে চলেছে, সেই যে জিনিসটা আই থিঙ্ক আসতে চলেছে। এবং যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা ব্যবসা করবেন ভাবছেন, তাদের কিন্তু একটা খুব ভালো রোড ম্যাপ নিয়ে নামতে হবে, তাদের কিন্তু ব্লু প্রিন্টটাকে খুব ভালো রাখতে হবে, কারণ এরপর কোনো ইকোনমিক্যাল লস তারা কিন্তু আর সহ্য করতে পারবেন না। তো আই থিঙ্ক তাদেরকে কিন্তু খুব ভালো করে কাজটা করা উচিত, এবং
আমার ওয়েল উইশেস তাদের সবাইকার সাথে আছে। আপনারা যারা এক্সামিনেশানের জন্য এলিজেবল হবেন তারা সবাই প্লিজ ভালো করে মনটাকে শক্ত করুন, লড়াই করুন, কারণ এই লড়াইটা আপনাদের শুধু একার না, আমার মনে হয় 12 কোটি বঙ্গবাসীর সবার, ঠিক আছে? এবং প্লিজ আপনারা এই লড়াইয়ের জন্য প্রস্তুত হন, কারণ যেটা হয়েছে সেটাকে মেনে নিতেই হবে, কারণ সেটা কোনোভাবে পাল্টানো যায় না। এক্সামিনেশানের জন্য এখন থেকে তৈরি হন, 3টে মাস হাতে সময় আছে। আমি চাইবো, ভগবানের কাছে খুব বেশিভাবে প্রার্থনা করি যেন যারা সত্যিকারের শিক্ষক তাদের যেন সঠিকভাবে পুনর্নির্বাচন হোক এবং তারপর তারা যেন নিজেদের কাজের জায়গা আবার পুনরায় ফিরে পান। এবং প্রশাসনকেও খুবই অ্যালার্ট থাকতে হবে যেন এক্ষেত্রে কোনো বাওয়াল না হয়, কারণ এরপর কোনো, আমি যেমন আগেও বললাম এই ভিডিওর মধ্যে, যে কোনো ইকোনমিক্যাল লস কিন্তু এই সমস্ত ব্যক্তিরা আর কিন্তু নিতে পারবেন না। এবং তারপর যে জিনিসটা হবে তখন কিন্তু একটা বিরাট বড় বারুদের সৃষ্টি হবে, সেটা কিন্তু আই থিঙ্ক যে প্রশাসনকেও কিন্তু নড়িয়ে দিতে পারে। এবং আমি যে এই ভিডিওটা বানালাম আমি খুবই অজ্ঞ এই ব্যাপারে, ঠিক আছে? কার কীরকম কী ফিলিংস সেটা আমি বুঝতে পারবো না, বোঝা আমার দিক থেকে সম্ভব না, কিন্তু তাদের যে পরিমাণ লস হয়েছে, তাদের কি হচ্ছে, সেই যে সিচুয়েশানটা আমি বেশ কিছু জনের কাছ থেকে শুনেছি এবং শুনে আমার কিন্তু খুবই খারাপ লেগেছে। এবং আমি নিজে যেরকম, আমার অ্যাকাডেমিক্যাল স্কেল যেরকম, সেই অনুযায়ী এই সমস্ত বিষয়ে কথা বলার জন্য আমার মনে হয় না যে আমি এটা রাইট পারসন। তবে আই থিঙ্ক আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি পাশে তো থাকতে পারি, আমি তাদের যে লড়াইটাকে সাধুবাদ তো জানাতে পারি, তাদের পাশে কুর্নিশ তো জানাতে পারি। আই ক্যান সাপোর্ট দেম উইথ মাই ভয়েস, উইথ মাই এন্টায়ার থিঙ্কিং অ্যান্ড উইথ মাই ইনেট উইজডম, ঠিক আছে? এই জিনিসগুলো যদি আমি ভালো করে করতে পারি তাহলে আই থিঙ্ক আমি কাউকে না কাউকে একটুখানি হলেও মোটিভেট করবো। এবং তার থেকে ভালো আই থিঙ্ক এই মুহূর্তে দাঁড়িয়ে আর কিছু নয়। আপনাদের চারপাশে যদি এরকম শিক্ষক শিক্ষিকা থেকে থাকেন তাহলে প্লিজ তাদেরকে দেখে একদম হাসাহাসি করবেন না, কারণ তাদের কাছে যে পরিমাণ একটা বড় লস হয়েছে সেটা কিন্তু বিরাট খারাপ ব্যাপার। আপনারা দয়া করে প্লিজ হাসাহাসি করবেন না। অনেকেই দেখেছি ঠাট্টা করছেন, হাহা রিয়াক্ট দিচ্ছেন, অনেকেই মনে করছেন সবাই অযোগ্য, কিন্তু না, সবাই কী করে অযোগ্য তো নয় সবাই। কেউ যখন শিক্ষক বা শিক্ষিকা হয়ে একটা জায়গায় পড়াচ্ছেন তার মানেই সে যোগ্য, তার হাতে গোটা জাতির দায়িত্ব আছে, তার থেকে বড় যোগ্যতা আর কি? তো সব মিলিয়ে যাদের এরকম ব্যাপার হয়েছে প্লিজ আপনারা এক্সামিনেশনের জন্য তৈরি হন এবং দেখিয়ে দিন যে আপনারা যোগ্য কিনা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা খুব শান্ত মনে থাকুন, ভগবান আপনার পাশে আছে, ঠিক আছে? সমগ্র পশ্চিমবঙ্গ আপনাদের পাশে আছে। আর প্লিজ এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। বাই বাই।